কারণ তখন একটা রীতি বৈচিত্র্যের একটা পরম্পরাই ছিল, কিন্তু সেই পরম্পরাটা এখন আর নেই। ফলে এই ধানটা বিলুপ্ত হয়ে গিয়েছে। এখন এই ফসলে আমরা দেখি যে হাওড়ের ফসল রাখার জন্য অনেক সময় বাঁধ নির্মাণ করা হয়। আসলে কি এগুলো কোনো কাজে দেয়? খুব একটা কাজে দেয় না। কারণটা হচ্ছে যে এটা আমাদের জীববৈচিত্র্যের উপর একটা মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। আরেকটা বিষয়, ফসল কাটার ফলে পরে এই বাঁধগুলো কিন্তু কেটে দেওয়া হয় না। এটা আরেকটি সমস্যা। তবে এখন যেহেতু আমরা জলবায়ুর সঙ্গে নেতিবাচক প্রভাবটা বন্ধ করতে পারবো না, তার সঙ্গে আমাদের ছলে বলে কৌশলে আমাদেরকে সার্ভাইভ করতে হবে। সেই কিছু কৌশল হতে পারে যেটা আমাদের ধানের একটা যে আইসকাল আছে, একটা ধানের লাইফ সাইকেল, সেটা হচ্ছে 150 থেকে 160 দিনের মধ্যে হয়। সেটা কিভাবে আমার এমন ধানের প্রজনন আমার দরকার যেটা আমার লাইফ আইসকালটাকে আমরা একটু কমিয়ে নিয়ে আসতে পারবো। যেমন ধরেন এই বছর আমরা মে মাসের 10 তারিখের মধ্যে আমাদের সমস্ত ফসল কাটা হয়ে গেছে। এটা আমরা একটা বেনিফিট পেয়েছি। কিন্তু এই লাইফ সাইকেল কমানোর পাশাপাশি আমাদের যেটা করতে হবে, টেকনোলজি এবং যন্ত্রের উপর বেশি মাত্রায় নির্ভরশীল হতে হবে। কারণ জলবায়ুর এই যে নেতিবাচক প্রভাব, এটা চলমান থাকবে, এটা কেউ ঠেকাতে পারবে না, এটাকে আমরা মিটিগেট করতে পারবো। ফলে এটা রাষ্ট্রীয়ভাবে অথবা সরকারিভাবে, সামষ্টিকভাবে এই হাওড় অঞ্চলের জনবাসীকে তাদেরকে প্রযুক্তিগতভাবে এটাকে বেশি ইয়ে করে তুলতে হবে। তবেই আমরা পরিত্রাণ পাওয়ার একটা সম্ভাবনা আছে আমাদের। হাওরের আরেকটি বৈশিষ্ট্য যেটি আমরা জানি ইকোসিস্টেম, আমি আগেই বলেছি এরকম ইউনিক ইকোসিস্টেম পৃথিবীর আর কোথাও নেই। আমরা এতটাই লাকি, কিন্তু সেটা আমরা রক্ষা করতে পারছি না। ইকোসিস্টেমে আমাদের মেইনলি হচ্ছে যে ওখানে যে আমার নেটিভ ফরেস্ট যেগুলো আছে, ট্রিজ যেগুলো আছে, আমি এই স্লাইডের জন্য কাজ করতে গিয়ে আমি এটা সুনামগঞ্জের একটা ঘুলুয়া নামের একটা জায়গা আছে, ওখানে একজনকে জিজ্ঞেস করেছিলাম কখন, সে বলল তার এলাকার 99% করজ গাছ কেটে ফেলা হয়েছে। আমি ধরে নিলাম সে দশটাই বলছে 99%, যদি 80% কেটে ফেলা হয়, সেটা আমাদের জীব বৈচিত্র্যের উপর কিরকম প্রভাব, নেতিবাচক প্রভাব পড়ছে, সেটা আমরা খুবই বুঝতে পারছি। আমরা যেটা এখন এই গাছগুলোর ভূমিকাটা কি আপনার খেয়াল করে দেখবেন, ইদানিং যারা আপনার হাওড়ে যাবেন, হাওড়ের পানি কিন্তু ঘোলা। এই হাওরের পানি ঘোলা হওয়ার কারণটাই হচ্ছে যে ওই বৃক্ষরাজি কেটে ফেলা। কারণ এই গাছগুলো একটা ফিল্টার হিসেবে কাজ করে, পানির প্রবাহকে নিয়ন্ত্রণ করে, জল বাদলকে প্রতিহত করে। ফলে এই জীববৈচিত্র্য যত আমরা বিনাশ করছি, আমরা নিজেরা নিজেদের অস্তিত্বকে ততটা সংকটাপন্ন করে দিচ্ছি। আরেকটা হচ্ছে যে আনরেগুলেটেড